হ্যালো, আমি অধ্যাপক শিলা সেন। আপনাদের সাথে আজকেও একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করতে আসছি। সেটা হলো যে জরায়ুতে টিউমার হলে কি অপারেশন করতে হবে? এটার থেকে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা শতভাগ? যে কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের পেশেন্টরা যখনই শুনতে পান যে জরায়ুতে টিউমার হয়েছে, তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় তাদের প্রয়োজনীয় জরায়ুটাকে ফেলে দিতে ব্যস্ত হয়ে পড়েন। সেই জন্যই আপনাদের সাথে আজকে এই ভিডিওটা করছি। আচ্ছা, সেটা হলো যে জরায়ুতে টিউমার, যেটাকে আমরা বলি মায়োমা অথবা ফাইব্রয়েড ইউটেরাস, এটা ভীষণ কমন। দেখা যায় যে ওই 30 বছরের পরে মহিলাদের প্রতি 5 জনের একজন এই টিউমার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এটা সাদা ইউরোপিয়ানদের বেশি হয়, আর হলো আফ্রিকানদের, আর আমাদের মাঝামাঝি। এবং এটা ভীষণ কমন। তো এই যে টিউমার, আর তার দেখা যায় যে এতই কমন, কিন্তু এর 75% অ্যাসিম্পটোমেটিক, কোনো উপসর্গ করে না এবং এটা কোনো ক্ষতিও করে না। এবং দেখা যায় যে এই যে শতকরা 3% মাত্র সিমটম করে, অর্থাৎ উপসর্গ করে। এবং তাদেরই বেলায় আমরা যখন তাদের বয়স 40-এর উপরে হয়, ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়, তাদের বাচ্চা, তার ওনার প্রয়োজনে যে কয়জন বাচ্চা নিতে চান, সন্ততি থাকে, এবং সিমটম যদি ওষুধের মাধ্যমে কন্ট্রোল না হয় এবং এটা বড় হতে থাকে, তখনই শুধুমাত্র আমরা এটার অপারেশন করে থাকি। আচ্ছা, আরেকটা কারণেও আমরা অপারেশন করে থাকি, সেটা হলো যে এই যে বললাম যে সিমটমগুলি কী হয়। একটা হলো ব্লিডিং হয়, প্রতি মাসে মাসে অনেক পরিমাণে ব্লিডিং হয় এবং ক্লটেড ব্লাড যায় এবং পেশেন্ট এনিমিক হতে থাকে। আর হলো অনেক ক্ষেত্রে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি ডেভেলপ করে, অথবা বারবার মিসক্যারেজ হয়ে যায়। তো এই যদি বাচ্চা না হয় এবং আর বাচ্চা না হওয়ার জন্য যদি আর কোনো কারণ নাই, শুধুমাত্র এই ফাইব্রয়েডটাকেই আমরা দেখতে পাই, এবং এর সাইজটা যদি মোটামুটি বড় থাকে, হ্যাঁ, তো তখন আমরা ওই জরায়ু ফেলি না, তবে তখন শুধুমাত্র টিউমারটাকে ফেলে দিই। এটাকে বলে মায়োমেক্টমি। এবং মায়োমেক্টমি কিন্তু আমরা 40-এর নিচে বয়স থাকতে হবে, এবং তার যদি ডিজায়ার্ড বেবি, অর্থাৎ একটা বাচ্চা আছে অথবা একটা বাচ্চাও নাই, তাদের বেলায় শুধু করে থাকি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।